রওশন যে হিসাবটা দিয়ে গেল তার কতখানি তোমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে? ও যা হিসাব দিয়েছে তাতে আমার 20 লাখ পর্যন্ত বিশ্বাস হয়, বাকিটা সম্পূর্ণ মিথ্যা। দাদা ভাইয়ের জন্য মায়া হয়, বেচারা সামনে কিরকম বিপদে পড়তে যাচ্ছেন। কি বিপদ? বাড়িটা আমি নিয়ে নিচ্ছি, আমি অনেক টাকা পাই, সে টাকা তার পক্ষে দেওয়া সম্ভব না। না বুঝে দলিলে সই করে ফেলেছেন, এখন টাকা দিতে না পারলে বাড়িটা নিজের নামে করে নেবে, এই তো? না না, এটা তো করতে পারে না। তুমি ওকে একটু বোঝাও। ওই আনিসকে এই বাড়িঘরের দায়িত্ব থেকে বাদ দিলে হয় না বাবা? ঠিক আছে, তাহলে সাইফকে দায়িত্ব দিয়ে দিই। আসলে বাবা, ও এখন অফিস নিয়ে খুব ঝামেলায় আছে, সেজন্য সময় করতে পারবে না, তাই তুমি আনিসকেই দায়িত্বটা দিয়ে দাও। হ্যাঁ, আমি ভাবছি বাড়িটাই থাকে কিনা শেষ পর্যন্ত। কেন? তোর ফুপি যেই টাকার হিসাব দিয়েছে তাতে তো আদিপ, আমি আশা করব তুমি আর কখনো এই বাড়িতে আসবে না। লিসা চলে যাচ্ছে, তাই দেখা করতে এলাম। খুব ভালো কাজ করেছো, কিন্তু আমি অনুরোধ করছি তুমি আর আসবে না। তুমি যদি এই অনুরোধ না শোনো ভালো হবে না। আপনি আমাকে থ্রেট করছেন কেন? আমার পিস্তলটা থাকলে তোমাকে আমি গুলি করতাম, কিন্তু আমি যে কিভাবে নিজেকে কন্ট্রোল করছি আমি বলতে পারবো না, আমি জানি না। পিস্তলটা কিন্তু আমার হাতেও থাকতে পারে। লিসা এখনো দেশেই আছে। হ্যালো যারা, না ব্যস্ত না, লাইফের একটা পার্ট চুকিয়ে ফেললাম। তুমি কোথায়? আচ্ছা ঠিক আছে, থাকো, আমি আসছি। তোমার দুই মেয়ের জামাই তো পরিষ্কার জানিয়ে দিয়েছে এই দায়িত্ব নিতে তারা রাজি না। তাহলে তাহলে কি করবে এখন? নিজেই করো। তোমার বন্ধুরা নিতে চেয়েছিল, তার কি খবর এখন? সে তো এখন কানাডায় তার নিজের মেয়ের কাছে গিয়ে বসে আছে, তার আশা বাদ দাও। তাহলে ডেভেলপারতে না করে দিলে, ডিড ক্যান্সেল করে দিলে, ওদের কাছে যে অ্যাডভান্স নিয়েছে এখন সেই অ্যাডভান্সটা ফেরত দিতে হবে না? কি ব্যাপার, কি নিয়ে এত চিন্তিত তোমরা? জানিসই তো তুই। হ্যাঁ জানি তো, জানি। তোমার জামাইরা দায়িত্ব নিচ্ছে না, ডেভেলপার কোম্পানি টাকা ফেরত চাচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দাদা ভাই, আমার টাকাটা বোধ হয় তোমার পক্ষে আর দেওয়া সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? অবশ্যই সম্ভব হবে। নতুন ডেভেলপারের সাথে কথা হচ্ছে, তাদের কাছ থেকে অ্যাডভান্স পেলে আমি তোর টাকাটা তুলে দিয়ে দেবো। সেটাও বোধহয় সম্ভব হবে না, কারণ ডেভেলপাররা তোমাকে যে অ্যাডভান্স দেবে আমি তার চাইতেও বেশি পাবো। আমি সেই জন্যই দলিলে সই করে নিয়েছিলাম, মনে আছে? দাদা ভাই, ও দাদা ভাই, দাদা ভাই, এই তুমি দলিলে সই করে দাও দাদা ভাই, দাও দাদা ভাই, সই করে দাও। ডেভেলপারকে দিয়ে নতুন বাড়ি করে দেব। হ্যাঁ দাদা ভাই, নাও, আমি বাড়িটা ঠিক করে দেব।
করো দাদা ভাই। দাদা ভাই, মনে পড়ছে? তোমাকে আমি ঠকাবো না, তোমার সব পাওনা আমি শোধ করে দেব। বিনিময় আমি এই বাড়িটা নিয়ে নিচ্ছি। তারপরেও যদি তোমার কোনো পাওনা থাকে আমি সেটাও দিয়ে দেব। রসন, তুমি কাজটা কি ভালো করলে? তুমি যখন বিষয়টা জানো, বৌমাকে বলছো না কেন? বৌমা শুনলে কষ্ট পাবে। আমি বরং বলি। বৌমা, বৌমা, জি মা। বৌমা, তোমার একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? কি মা? তোমার ফুপু তোমাদের বাড়িটা তার নামে লিখিয়ে নিয়েছে। মা কি করে জানলেন? যে লয়ার কাজটা করে দিয়েছে সে আমার পরিচিত। তাছাড়া তোমার ফুপুর সাথে তো আমার প্রায়ই কথা হয়। ওই যে সাভারের জমিটা কিনে দিলাম। আমি তাহলে একটু বাবার সাথে কথা বলি। হ্যাঁ বল মা। হ্যালো বাবা। বাবা, এগুলো কি শুনলাম? ঠিকই শুনেছিস। বাবা, ফুপি এটা করতে পারলো? পারলো তো। এখন কি হবে বাবা? দেখি কি করা যায়। বাবা, আমার খুব টেনশন হচ্ছে। অনুমা, আর কাঁদছিস কেন? এত চিন্তা করিস না। তোর বাবা সব সামলে নেবে, আমার ভরসা। আমি তো কোনো অন্যায় করিনি। কাঁদছিস না, কাঁদছিস না মা। তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। কিছু কথা কেন, অনেক কথা বলো। শুনলাম দাদা ভাইয়ের সঙ্গে তোমার কি ঝামেলা হয়েছে। আমি রিকোয়েস্ট করবো তোমাকে মিটিয়ে ফেলার জন্য। মার্চে মাসির দরদ বেশি হয়ে গেল না? সে আমার ভাই, তোমার কি? দেখো, এমনিতেই ওনারা খুব অসহায় অবস্থার মধ্যে আছে। শোনো, এরকম অসহায় মানুষ অনেক আছে। তুমি যাও, তাদের উপকার করতে যাও। তুমি যা করতে চাচ্ছ সেটা করো না, ফল ভালো হবে না। কি করবে তুমি? তুমি যদি বাড়িটা নিজের নামে করিয়ে নাও তাহলে কিন্তু তুমি খুব খারাপ একটা কাজ করবে। তুমি কি করবে সেটা বলো। আমি কি করব সেটা এখন বলবো না, তবে ভালো যে কিছু হবে না এটুকু বলতে পারি। বিআই এইমাত্র ফোন করে জানালেন। আসলে কি বৌমা, কার মধ্যে যে কি আছে সেটা কেউ বলতে পারে না। নাহলে দেখো, তোমাদের একমাত্র মাথা গোজার ঠাঁই, তাও তোমার ফুপু কেড়ে নিলেন। মা, আমি কি ফুপুর সাথে একটু কথা বলবো? বলতে পারো, কিন্তু কোনো লাভ হবে বলে মনে হয় না। তুমি ফোন করলে কি উনি সরে দাঁড়াবেন? তবু দেখি কথা বলে। খুবই হাস্যকর।
করো। হ্যালো। হ্যাঁ পুপি, সবই তো শুনলাম। একটা কথা ঠিক ঠিক উত্তর দেবে বলো। কি জানতে চাস বল। তুমি কি করে পারলে এই বেইমানিটা করতে? তোমার বুক একবারও কাঁপলো না? এক মুহূর্ত মনে হলো না তোমার আপন ভাইটা কোথায় গিয়ে দাঁড়াবে? দুটা মেয়েকে বিয়ে দিয়ে তো লজ্জায় ফেলেছো। তুমি মিথ্যা বলায় আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না। আর কত সর্বনাশ করবে আমাদের। কি ক্ষতি করেছিলাম আমরা তোমার? বোমা, কেঁদো না তোমা, একদম কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আমরা কি তোমাকে আর কিছু বলেছি? বলো, বলেছি? বলিনি। যা কিছু ভুল বোঝাবুঝি ছিল সবই তো মিটমাট হয়ে গেছে। তাহলে তুমি কেন বললে যে তুমি মাথা তুলে দাঁড়াতে পারো না? মা আমাকে মাফ করে দেন, কিন্তু আমরা কোথায় গিয়ে দাঁড়াবো মা? বাবা মা কোথায় থাকবে? ভূমিকা, আমরা ভাড়া বাসায় আছি না? আমাদের কি খুব সমস্যা হচ্ছে? কই কোনো সমস্যা হচ্ছে না তো? দেখবে সব কিছু সুন্দরভাবে ঠিক হয়ে যাচ্ছে, টেনশন করো না। হ্যাঁ বৌমা, আনিস ঠিক বলেছে, কোনো টেনশন করো না। দেখো সব কিছু ঠিক হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আর কান্নাকাটি নয়, একদম টেনশন করবে না তোমা। এবার বিশ্রাম নাও। আনিস, অনেক রাত হয়ে গেল, শুয়ে পড়, ঘুমিয়ে পড়ো মা। এসো ঘুমাই। আপনি একদম ভাববেন না দাদা ভাই, আমি বেঁচে থাকতে রওশন এই কাজ করতে পারবে না। আমার দাঁড়াবার কোনো জায়গা নেই, সেটা তুমি জানো। আপনি ফোনটা রেখে ঘুমিয়ে পড়েন, সকালে আমি আসবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। কি বলে? বলে টেনশন না করতে, সকালে এসে সে দেখবে। তোমার কি ধারণা ও পারবে রওশনকে ম্যানেজ করতে? দেখা যাক। রওশন তো একটুকে ফোন করে বলল, তোমরা এই মাসটা থাকো, সামনের মাসে ভাড়া বাসা পেলে উঠে যেও, আমি বাড়ি ভাঙবো। এই কথা বলেছে? হ্যাঁ, ওই তুমি খাচ্ছিলে তখন ফোন এলো, মনে নেই? এখন কি করবে? দেখি সকাল হোক, জোর করে তার বের করে দিতে পারবে না। কিন্তু জোর করে আমরাই বা কেন থাকবো? আমি অবশ্যই থাকবো, আমার বাড়িতে আমি থাকবো না? তো আমরা কি পারবো রওশনের সাথে? নিশ্চয়ই পারবো। এর জন্য যা যা করার দরকার আমি সব করবো, বাসায় আমি ছাড়বো না। দাদা ভাই, তুমি কিন্তু কাজটা ভালো করছো না। তুমি এসব ব্যাপারে ওকে কেন জড়াচ্ছ? ও তোমার ছোট বোনের স্বামী। ছি 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 ছি। শোনো দাদা ভাই, তুমি 1 সপ্তাহের মধ্যে বাড়ি খালি করবে, নয়তো আমি পুলিশের সাহায্য নিতে বাধ্য হব।
কোথাও যাচ্ছ? যা বলেছি তা শুনেছো তো? হ্যাঁ শুনেছি। আমি দাদা ভাইকে বলে দিয়েছি উনি বাসা ছেড়ে যাবেন না। তোমার যা বকে আছে আমি সব শোধ করে দেব, পরে আমি আবার দাদা ভাইয়ের কাছ থেকে তা নিয়ে নিব। অদ্ভুত, এত উদার তো তুমি আমার বেলা হওনি, অথচ তোমার দাদা ভাইয়ের যে অবস্থা তাতে তার পাশে দাঁড়াবার কেউ নেই। তুমি এসে দাঁড়িয়েছো। হ্যাঁ, আমি যাচ্ছি। সরি, আমি তোমার কথা রাখতে পারছি না। আমার কথা তোমাকে শুনতেই হবে। তুমি অন্যায় করবে আর আমি মুখ বুজে সহ্য করব, তুমি ভাবলে কি করে? তোমার খামখেয়ালির জন্য আজ আমার মেয়ের এই অবস্থা। লিসা অনেক ভালো একটা মেয়ে ছিল। মা যদি মেয়েকে ঠিক মতো গাইড না করে তাহলে মেয়ের আর কি দোষ? তুমি বেশি বকছো, আমি আসি। তুমি যদি আমার কথা না রাখো তাহলে তোমার সঙ্গে আমি সমস্ত সম্পর্ক ত্যাগ করে তোমাকে এই বাড়ি থেকে বের করে দিয়ে তবে আমি বিদেশে যাব। তুমি অনেক কথা শিখেছো, অনেক কিছু বুঝেছো। তোমার উপর আমি কখনো কোনো কথা বলিনি, আর তার ফল ভোগ করতে হচ্ছে আমাকে এইভাবে। রওশন, আমি তোমাকে সাবধান করে দিলাম, বাদবাকি তোমার ইচ্ছা। এত চিন্তা করে লাভ আছে? বাড়িটা কি ফিরিয়ে দেবেন ফুপু? ভদ্রমহিলাকে প্রথম থেকে আমার পছন্দ না, আমি খুবই বিরক্ত। সাইফ, কোথায় থাকবে আমার বাবা মা বলো? আমি তো এটা নিয়েই ভাবছি। হ্যাঁ, একটা ব্যবস্থা ঠিকই হবে। এসব নিয়ে এত ভেবে নিজের শরীরটা খারাপ করো না। কাল রাতে তোমার এমনিতেও প্রেশারটা বেশি ছিল। কত স্বপ্ন দেখেছিলাম বলো, দুটো অ্যাপার্টমেন্ট পাবো, একটাতে থাকবো, একটাতে ভাড়া দেব। কিছুই হলো না। বোকামে। এখন কি আমরা অনেক খারাপ আছি? এখন ভাড়া বাসায় থাকি, সময় হলে একটা অ্যাপার্টমেন্ট কিনবো। যে দাম বেড়েছে এখন, সেটা কি কেনা সম্ভব হবে? আর হবে রে বাবা, হবে। এত মন খারাপ করো না তো।